কৌরব পক্ষের হয়ে প্রথম শঙ্খধ্বনি করেছিলেন পিতামহ ভীষ্ম, কারণ তিনি কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন। কিন্তু পাণ্ডব পক্ষের প্রধান সেনাপতি ধৃষ্টদ্যম্ন থাকা সত্ত্বেও সারথীরূপে কৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্খধ্বনি করলেন? ভগবান সারথী হন বা মহারথী হন, তার প্রাধান্য কখনো খর্ব হয় না। তিনি যে পদেই থাকুন বা কোনো পদে নাই বা থাকুন, সর্বদাই তিনি সর্বোত্তম হয়ে থাকেন। শ্রীকৃষ্ণ যখন বালক ছিলেন তখনও তাঁর পিতা এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠরা তার কথা শুনতেন। সেই জন্যই তারা বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পুজো বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করেছিলেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের পা ধোয়ানোর কাজ নিয়েছিলেন, তথাপি পিতামহ ভীষ্মের নির্দেশে সম্রাট যুধিষ্ঠির তাকে প্রথম অর্ঘ্য প্রদান করেছিলেন। অর্থাৎ ভগবান যে অবস্থায় থাকুন বা যে কোনো স্থানে বা যেখানেই অবস্থান করুন, সেখানে তিনি প্রধানেই বিরাজ করেন। তাই সামান্য সারথি হওয়া সত্ত্বেও পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান, এবং সেই জন্য শ্রীকৃষ্ণই পাণ্ডব সেনাদের হয়ে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেন।